ফাইনালি আপনাকে ভালোবাসায় আমার ফেসবুক পেজে 20,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই শখের ফেসবুক পেজে 20,000 ফলোয়ার কমপ্লিট হওয়ার কারণে আমরা সব বন্ধুরা মিলে একসাথে অল্প মিঠামুখ করলাম। হে আমার ভালোবাসার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার প্রতিনিয়ত যে কাজটা থাকে মানে সকাল সকাল ঘুমে থেকে উঠে কিন্তু আমার আশা লাগে আমার মুরগির খামারে। আর মুরগির খামারে এসে কিন্তু সর্বপ্রথমে আমরা দানা দিই, তার পাশাপাশি আমরা কিন্তু মুরগির পানিগুলাও চেঞ্জ করে দিই। যেহেতু এই পানিগুলা গত রাত্রে আমরা দিয়ে থুয়ে দিয়েছিলাম, তাই এই পানিগুলা কিন্তু অল্প ময়লা বা অল্প নষ্ট হয়েছে। তার জন্য কিন্তু সকালবেলা মুরগির ঘরে আসার লগে লগে কিন্তু দানা তার পাশাপাশি পানিও কিন্তু আমাদের চেঞ্জ করে দেওয়া লাগে। তো যাই হোক, প্রত্যেকদিন সকালবেলা ঘুমে থেকে উঠে যে কাজগুলো আমাদের খামারে আমরা করি মূলত ঠিক ওইভাবে কিন্তু আজকে আমাদের খামারে আমরা কাজগুলো করতেছি। আর আমি কাম করা অবস্থায় হঠাৎ করে আমার ফেসবুক পেজটা ওপেন করে কিন্তু আমি একেবারে আচরিত হয়ে গেছি। মানে আমি কাম করা অবস্থায় ফেসবুক পেজটা ওপেন করছি আর ওপেন করে দেখি যে ফাইনালি আমার 20,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। আর বিশেষ করে ভাই ওই সময়টা আমার অনেক 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 ভালো লাগছে, কারণ আমি জীবনও ভাবছিলাম না যে আমার দ্বারা 20,000 ফলোয়ার কমপ্লিট হবো বা আমি ভিডিও বানিয়ে কোনোদিন 20,000 ফলোয়ার কমপ্লিট করতে পারবো। আর আজকে আমার এই শখের ফেসবুক পেজে 20,000 ফলোয়ার কমপ্লিট হওয়ার একমাত্র কারণ হলো আপনারা। কারণ আপনারা যদি আমার ভালোবাসা এবং কি সাপোর্ট না করতেন তাহলে আমার নাগাল হাবিব জীবনও ফেসবুক পেজে 20,000 ফলোয়ার আমি কমপ্লিট করতে পারতাম না। তো যাই হোক, আজকে যেহেতু আমার শখের ফেসবুক পেজে 20,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে বা আপনারা আমার ভালোবাসা 20,000 ফলোয়ার কমপ্লিট করে দিয়েছেন, আর এই 20,000 ফলোয়ারের উপলক্ষে কিন্তু ছোট মোটো একটা প্রোগ্রাম বা ছোট মোটো একটা আয়োজন করুম আমি আজকে। মানে আজকে আমি আমার শখের ফেসবুক পেজে 20,000 ফলোয়ার কমপ্লিট হওয়ার কারণে কিন্তু একটা কেক নিয়ে আর ওই কেকটা কিন্তু আমরা সবাই মিলে ভাগাভাগি করে খামু এবং ওই কেকটা দিয়ে আমরা সব বন্ধুরা মিলে মিঠামুখ করুম। আর হ্যাঁ, এই চিন্তা ভাবনাটা কিন্তু আমরা অনেক আগে করে থুয়ে দিয়েছিলাম। মানে আমার যখন 17,000 ফলোয়ার আসাল মূলত ওই সময় কিন্তু আমি এই চিন্তা ভাবনাটা করে থুয়ে দিয়েছিলাম যে আমার যখন ফেসবুক পেজে 20,000 ফলোয়ার কমপ্লিট হয়ে যাবো আর 20,000 ফলোয়ার উপলক্ষে কিন্তু আমি একটা কেক নিয়ে এবং ওই কেকটা আমরা সব বন্ধুরা মিলে ভাগাভাগি করে খামু। তো যাই হোক, ফাইনালি যেহেতু আজকে আমার ফেসবুক পেজে 20,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে আর আমার ফেসবুক পেজে 17,000 ফলোয়ার থাকা অবস্থায় যে কথাগুলো আমার বন্ধুগুলো আমি দিছিলাম মূলত ওই কথা অনুযায়ী কিন্তু আজকে আমি গেতাছি কেকের নিকে পুরাবিড়া বাজারে। আর পুরাবিড়া বাজারে এসে যে বোনের কাছে থেকে আজকে আমরা কেক নিলাম, মূলত এই বোনটা কিন্তু অনেক সুন্দর করে কেক বানায়, কারণ এর আগেও কিন্তু এই বোনের কাছে থেকে আমরা কেক নিছিলাম। মানে আমার যখন ফেসবুক পেজে 1,000 ফলোয়ার কমপ্লিট হয়েছিল মূলত ওই 1,000 ফলোয়ার উপলক্ষে কিন্তু আমি এই বোনের কাছে থেকে এর আগে কেক নিছিলাম। আসলে পুরাবিড়া এই বোনে কিন্তু মোটামুটি কেক অনেক ভালো বানায়, তার পাশাপাশি কেকের কিন্তু দামও কম ধরে। মানে আমার এই কেকটা কিন্তু পুরোপুরি 1,000 টাকার কেক, তারপরেও কিন্তু আমার কাছে থেকে 500 টাকা নিছে। তাই আপনাদের যাদের কেক লাগবে মানে অল্প দামে ভালো কোয়ালিটির কেক, তার পাশাপাশি অল্প দামে অল্প বড় কোয়ালিটির কেক যাদের লাগবে তারা কিন্তু সরাসরি এই বোনের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো যাই হোক, কেকটা বাড়িতে আনার লগে লগে কিন্তু কেকটা আমরা ফ্রিজের ভিতরে ঢুকিয়ে থুয়ে দিলাম, কারণ ফ্রিজের ভিতরে কেক ঢুকিয়ে থুলে কিন্তু কেকটা ঠান্ডা থাকবো, তার পাশাপাশি কেকটা কিন্তু নষ্ট হবে না। আর কেকটা ফ্রিজে থোয়ার পরে এখন যে কাজটা আমরা করতেছি মূলত এই কাজটা করার মূল কারণ হলো এখানে কিন্তু আমরা কেকটা কাটুম বা এখানে কিন্তু কেকটা আমরা ভাগাভাগি করে খামু। তার জন্য কিন্তু এই জায়গাটা আমরা ভালো করে সাফ করতেছি। আর ভালো করে জায়গাটা সাফ করার পরে কিন্তু এখানে আমরা একটা ব্যানার লাগিয়ে দিতেছি যাতে পিছনের দৃশ্যটা দেখা না যায়। তো যাই হোক, আরেকটা কথা, যে জায়গায় আমরা ব্যানারটা লাগাইলাম মূলত এই জায়গাটা হলো মানে আমাদের মুরগির যে ঘর আছে মূলত ঘরের সাইডে কিন্তু আমরা ব্যানারটা লাগাইলাম বা ঘরের সাইডে কিন্তু আমরা পরিষ্কার করলাম কেক কাটানোর জন্য। আসলে এই জায়গাতে কেক কাটার মূল কারণ হলো আমি যেহেতু আমার ফেসবুক পেজে মুরগির ভিডিও তার পাশাপাশি ফার্মিং ভিডিও আপলোড করি, আর এই ফার্মিং ভিডিও আপলোড করার পরে কিন্তু আপনারা ভালোবাসে আমার ফেসবুক পেজে 20,000 ফলোয়ার কমপ্লিট করে দিয়েছেন। তার জন্য আমি চিন্তা ভাবনা করছি যে আজকের কেকটা আমি ফার্মের পাশে কাটবো, মানে আমাদের মুরগির ঘরের সাইডে কিন্তু এই কেকটা আমরা কাটা খামো। তো যাই হোক, আমরা যেভাবে চিন্তা ভাবনা করছি মূলত আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী কিন্তু কেকটা আমাদের মুরগির ঘরের সাইডে আমরা অনেক সুন্দর করে কাটা খাইলাম। তো যাই হোক, মাঝে মাঝে কিন্তু এরকম ছোট মোটো আয়োজন করা লাগে, কারণ এইরকম ছোট মোটো আয়োজন করে মানে এরকম ভাবে সব বন্ধুরা মিলে একসাথে খাওয়া দাওয়া করলে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আর হ্যাঁ, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ফেসবুক পেজটা অল্প ফলো করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার লগে লগে প্রথমে আপনারা দেখতে পারেন।